হেরে ভাই, এই জমিনে তো এমন বান্দায় বেঈমানরা মাদ্রাসা বন্ধ করতে চায়। একটা মাদ্রাসা যখন বন্ধ করে আরো 13টা মাদ্রাসা দাঁড়া যায়। কথা কয় না? একদিন মাহফিল বন্ধ করলে 2 দিন হয় 2 দিন দাঁড়া যায়। এক টুপিওয়ালারে বন্ধ করলে 13 জন টুপিওয়ালা দাঁড়া যায়। ঠিক কিনা? কয়জনলে বন্ধ করবি রে বেঈমান? টুপিওয়ালাদের দৌড়ে দৌড়ে জেলখানায় আবদ্ধ করিয়া বান্দা কেমন না নির্যাতন করেছো। বান্দা দেখো, ওই 13 সাল থেকে মুমিন বান্দার হাফিজওয়ালা কোরআনওয়ালা উলামায়ে কেরামের রক্ত যখন জমিনের মধ্যে ঢেলে পড়েছে, ওই জমিনে তখন ইসলামের বিজয়, দেশের বিজয়ের বীজ বপন করা হয়েছে। ওই 13 সালে বীজ বপন করেছে, 24 সালে আল্লাহ ফল ধরাইছে। আল্লাহ তাআলা হাফেজে কোরআন উলামায়ে কেরামের রক্তের বরকতে মেহনতের কারণে আল্লাহ ছাত্রদের ধাক্কায় বাংলাদেশকে বিজয়ী করেছে। এর বাংলায় জমিনে ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা হয় না? এই জমির ইসলাম ছিল, আছে, থাকবে। কোন বেঈমান বাধা দিয়ে ইসলামকে বন্ধ করতে পারবে না। এই জমিনে তাসলিমা নাসরিন সরকার বিরুদ্ধে আন্দোলন করেছিল। এই বাংলার জমিনে কে তাসলিমা আছে না পালাইছে? কথা কয় না? এই জমিনে সংসদের ভিতরে বিসমিল্লাহর আইন, বিসমিল্লাহকে বন্ধ করতে চেয়েছিল, সে কি সংসদে ছিল না বাতিল হয়েছে? এই জমিনে যারা ইসলামের দিকে আঙ্গুল বাড়াইছে, একদিন আগে হোক পরে হোক আল্লাহ তাআলা তাকে বিদায় করেছে, থাকতে পারবে না। কারণ ইসলামের শত্রু শুধু বাংলার জমিনে 71 থেকে শুরু হয় নাই। ইসলামের শত্রু ওই দুনিয়ার শুরু থেকে শুরু হয়েছে। কিন্তু কোন বেঈমান, কোন নাস্তিক, ইসলামের দুশমনেরা কখনো টিকতে পারে নাই। অতীতেও যেহেতু টিকে নাই, নমরুদ ফেরাউনের মতো বড় বেঈমান পৃথিবী তার একটাও নাই, তারাই যেহেতু টিকতে পারে নাই, সারা পৃথিবীতেও বাংলার জমিনেও কোন বেঈমান ইসলাম, কোরআন, নবীকে, উলামায়ে কেরামকে মাইনাস করে দিয়ে, বাতিল করে দিয়ে কোন বেঈমান এই বাংলার জমিনে মরণ পর্যন্ত টিকতে পারবে না। ঠিক কিনা কোন? অতীতেও যেহেতু পারে না, এখনো পারবে না ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা থাকবে। আল্লাহ বলেন ওয়াল আসরি, সময়ের শপথ কসম করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। মুমিন বান্দাদের জন্য, মানুষের জন্য চূড়ান্ত ক্ষতি হলো জাহান্নামী হওয়া। এর চাইতে বড় ক্ষতি নাই। বড় ক্ষতি হলো বান্দাদের জাহান্নামী হওয়া। তো আল্লাহ বলেছেন সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তার মানে হলো সব মানুষ জাহান্নামী। কি নামী? জোরে কোন? কে বলেছেন? হ্যাঁ? আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ জাহান্নামী। মিথ্যা না সত্য? কথা কয় না? আল্লাহর কথা মিথ্যা না সত্য? আল্লাহ কি বলেন? তাহলে এখন বয়ান কইরে লাভ কি আর শুইলে লাভ? জাহান্নামী তো হয়ে গেছে। আল্লাহ বলছেন, কোরআনের তো সুযোগই নেই, উপায় কি বলেন? আল্লাহ বলেন সব মানুষেরা হলো জাহান্নামী। কি নামী? জোরে কন, পিছনে ভাই জোরে কন। কে বলেছেন? মায়ার নবী মায়া লাগা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন দুনিয়ার সব উম্মতেরা হলো জান্নাতি। কি নাতি? জোরে কোন? কে বলেছেন? জোরে, আরো জোরে। গোড়ার দিন বুঝছেন কোন? তো এটা কি বয়ান? বয়ান তো শোনেন শুধু সুরের জন্য, কান সুখ করার জন্য, দিলের দিয়ে মন দিয়ে বয়ান শোনেন না। যদি শুনতেন তাহলে 50 বছর বয়স হয়ে গেল, জুমার বয়ান, ওয়াজের বয়ান
তবলিগ জামাতের বয়ান, এত বয়ান শোনার পরে বয়ান যাই কই, 50 বছর হয়ে গেল, মাথায় টুপি নাই, নামাজ নাই, দাড়ি নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, বয়ান গেল কই? বলে বয়ান শুধু এই কানে শোনা, এই কান দিয়ে বের করা। বয়ান শুনে উঠে রাস্তায় গিয়ে এরকম জেরে ফেলে দিয়া যান, বয়ান বাড়ি পর্যন্ত যায় না। বয়ান যদি বাড়ি পর্যন্ত যাইতো তাহলে ফজরে মসজিদে যাইতেন। ওই বয়ান শুনিয়াই রাস্তায় গিয়ে বিড়ি টানে আর দাঁড়া দাঁড়া প্রস্রাব করে। বলতেছে আল্লাহর নবী বলেন, কয় আল্লাহ বয়ান শুনে কি হবে? এবার মনোযোগ দিয়ে শোনা, কি বলে এটা শোনা। আল্লাহর নবী বলেন সব মানুষেরা জান্নাতি। কি নাতি? জোরে কোন, কে বলেছেন? ঠিক আছে তো? আল্লাহ বলেন সব জাহান্নামী, নবী বলেন সব জান্নাতি। মানবেন কোনটা? কথা বন্ধু, কোনটা মানবেন? জান্নাতি মানে বিড়ি টানলেও জান্নাতি, নামাজ না বললেও জান্নাতি। কে আল্লাহটা মানবেন? হ্যাঁ, আল্লাহটা মানবেন না? কোনটা নিবেন? একটা তো নেওয়া লাগবো, দুইটাই নিবেন। মানে সকালে জান্নাতি, বিকালে জান্নাতি। এবার বলেন, দুজনের কথায় দ্বন্দ্ব লাগছে না? লাগছে নি? দুজনের কথা কি শেষ না আরো আছে? হ্যাঁ, এই জন্য কারো দুই একটা কথা শুনে কোনো মন্তব্য করা যাবে না। পুরা কথা শুনতে হবে, পুরা বয়ান শুনতে হবে, এরপরে মন্তব্য করতে হবে। আল্লাহ বলেন সব জাহান্নামী। এরপরে আয়াত নাজিল করে জানায় দেন ইল্লা, না না সবাই জাহান্নামী না। নবী বলেন সব জান্নাতি, বলে না না ইল্লা মান আবা। নবী বলেন সব জান্নাতি, এরপরে আবার ব্যারিকেড লাগায় দিয়ে বলে না না সবাই জান্নাতি না, ইল্লা মান আবা, যারা অস্বীকার করে তারা জান্নাতি না। কারা জান্নাতি না? জোরে কোন, রাগ করতেছে? অস্বীকার যারা করে তারা জান্নাতি না। এবার জানবো, প্রথম বুঝলাম সব জান্নাতি, এরপরে বুঝলাম যারা অস্বীকার করে তারা জান্নাতি না, মানে জাহান্নামী। এখন জানবো অস্বীকার করে কারা। আমার আপনার বয়ান না, সাহাবায়ে কেরামরা জায়গার ভিতরে প্রশ্ন করলেন, দিলাম আলাবা ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবী জানাইয়া দেন। আপনি বললেন সব জান্নাতি, আর পরে আবার বলেন না না সবাই না, যারা অস্বীকার করে তারা জাহান্নামী। এবার আমাদেরকে একটু পরিচয় করে দেন, অস্বীকার করনেওয়ালা বান্দারা কারা? কোন ব্যক্তিরা আপনারা অস্বীকার করে তাদের একটু পরিচয় দেন। নবী জানায় দেয়, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। পয়গম্বর জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, যারা আমি নবীর অনুসরণ করে, আমি নবীর অনুসরণ করে, সুন্নত মানে তরিকা মানে, এরা হলো জান্নাতি। আর যারা আমি নবীর সুন্নত মানে না, আমি নবীর সুন্নতের নাফরমানি করে, এই নাফরমানি করনিওয়ালা বান্দারাই হলো অস্বীকারী। আর অস্বীকার করনেওয়ালা বান্দারা হলো জাহান্নামী। দুই দলে ভাগ করে দিয়া গেলেন। যারা নবীর আদর্শ মানে, নবীকে অনুসরণ করে চলে, তারা জান্নাতি। আর যেই বান্দারা নবীর আদর্শ মানে না, নবীর আদর্শের সাথে নাফরমানি করে, এরা হলো জাহান্নামী। এবার বলেন তো, মাথায় টুপি দেওয়া কার আদর্শ? কথা ঠিক আছে তো? যেই বান্দারা মাথায় টুপি দেয় তারা আদর্শ মানে, যারা টুপি দেয় না তারা আদর্শ মানে। কোনো কিলাকিলি নাই, আপনার সাথে মিলায় নেন, মানেন কি মানেন না, মিলায় নেন। মুখের মধ্যে দাড়ি লম্বা করে রাখা কার আদর্শ? যারা দাড়ি লম্বা করে রেখে দেয় তারা আদর্শ মানে, যারা কাটে তারা আদর্শ মানে। লম্বা পোশাক পরিধান করা নবীর আদর্শ, যারা পরিধান করে তারা মানে, যারা লম্বা পোশাক পরিধান করে না তারা আদর্শ মানে। এবার বলেন, যারা আদর্শ মানে না তারা জান্নাতি নাকি জাহান্নামী? নিজের সাথে মিলায় না। মাথার ভিতরে আল্লাহ পাক চুল দিয়েছেন,
এই চুলটা কেমন ভাবে রাখবো, কেমন ভাবে কাটতে হবে, এখানে নবীর আদর্শ আছে না নাই? মাথার চুলটা কেমন করে রাখবো আর কাটবো, এখানে পয়গম্বর আদর্শ। এর যুবক, তোমার মাথার দিকে তাকাইলে নবীর আদর্শ ডিজাইনে চুল কাটা দেখতে পাবো, কিন্তু তাকাইলে বড় দুঃখ, তাকাইলে তো নবীর আদর্শ নাই। নবীর আদর্শ তো মাথার দিকে লাঠি মারিয়া ফালাইয়া ওই জায়গায় আবার বেঈমানের আদর্শ তুমি ঢুকায় দিয়েছো। নবীর আদর্শ ডিজাইনে তুমি চুল কাটবা, পারো না? না পারলা, কিন্তু নবীর ডিজাইনে পারো নাই। তোমার মাথার দিকে তাকাইলে দেখা যায় ওই খেলোয়াড় বেঈমান, বিভিন্ন খেলোয়াড়দের ডিজাইনে, নায়কদের ডিজাইনে তোমার মাথার চুল কাটা, ঠিক কিনা? নবীর আদর্শ অনুযায়ী তোমার মাথার ডিজাইনে চুল কাটতে পারো না, তো বেঈমানের ডিজাইনে কাটলা কেন? বুঝে নাই? নবীরটা পছন্দ হলো না, খেলোয়াড়েরটা পছন্দ হয় কেন? খেলোয়াড়েরটা ওই বেঈমানেরটা পছন্দ হয় কেন? নায়কের ডিজাইনে তোমার চুলের কাটিং কেন? বোঝা গেল নবীর ডিজাইন তোমার কাছে ভালো না, বেঈমানেরটা ভালো না। আবার অনেক সময় বাংলার জমিনে কয়েক বছর পর পরে খেলার সিজন আসে। খেলা কি খেলা? আর্জেন্টিনার আসেনি? ভক্তরা আছেন, ব্রাজিলের আছেন, আর ভক্তরা আছেন তো। এবার যারা ভক্ত যে যে দলেরই হন, বলেন আর্জেন্টিনা হোক ব্রাজিল হোক, এরা ইমানদার না বেঈমান? জোরে হইলে জোরে, আর যদি কোন না ঠিক না তাও কবেন ঠিক না, একটু বলবেন তো, যেটাই বলবেন একটু জোরে বলবেন তো। আর যদি কোন যে না আমরা এলাকার মানুষ অনেক ভদ্র, চিল্লা ফাল্লা পছন্দ করি না, তাহলে চুপ করে বয়ে থাকবে, কিচ্ছু বলবেন না, বক্তা যা দরকার টান টুন দিয়ে চলে যাবে। আর যদি কেন না কিছু বলবো, তাহলে বিড়ালে বাচ্চার মতো বলবেন না বাঘের বাচ্চার মতো? কথা কয় না, এ পাশে মরছে। আগের বছর যেভাবে কইলেন না, তাদের বোঝা যায় কি হবে। যারা ওই খেলোয়াড়দের আর্জেন্টিনা ব্রাজিলে ভক্ত আছেন, শোনেন, লম্বা পোশাক পরিধান করা রাসূলের আদর্শ, বান্দা তুমি পরিধান করতে পারো না, নাই পারলা ঠিক আছে, তবে তোমার কাছে তোমার দিকে তাকাইলে বড় কষ্ট হয়। ওই খেলার সময় দেখা যায় অনেক যুবকের গায়ের ভিতরে, তার শরীরের ভিতরে বুকের সাথে জড়ানো আর্জেন্টিনাওয়ালাদের পতাকার সাথে মিলাইয়া, ব্রাজিলওয়ালাদের পতাকার সাথে মিলাইয়া বান্দার শরীরের গেঞ্জির কালারটা বানায় দেয়। ঠিক নাই? এদিকে নাই? ওই খেলোয়াড়দের বেঈমানদের ডিজাইনে রঙে রঙিন হইয়া বান্দার শরীরের ভিতরে তাকাইলে দেখা যায় আর্জেন্টিনা পতাকার ডিজাইনে তার গেঞ্জির কালার, ব্রাজিলের পতাকার ডিজাইনে তার গেঞ্জির ডিজাইন হয়ে যায়, ঠিক কিনা কোন? হেরে ভাই, পা ধরে জানা দিয়া যায় ওই বেঈমানের খেলোয়াড়দের, ওই বেঈমান দেশের পতাকার ডিজাইনে তোমার শরীরের গেঞ্জির কালার কেন হলো? মদিনার ডিজাইনে, মদিনার কালারে রঙিন হইয়া তার ডিজাইনে কেন তুমি লম্বা পোশাক পরিধান করতে পারলা না? বেঈমানের বুকে জড়াইয়া ঘুমাও। আল্লাহর নবী বলেন, বান্দা যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মহাব্বত, ওই যে খেলোয়াড়ের সাথে মহাব্বত না, হাসর ওটার সাথে হবে। কোথায় কাকে মহাব্বত করবেন চিন্তা করার দরকার। তো যারা আদর্শ মানে আর যারা মানে না, দুই দল। যারা মানে তো তারা এইদিকে ডান দিকে জান্নাতের দিকে, যারা মানে না তারা বাম দিকে। এখন আমরা আদর্শ নবীটা মানব কেন? নবীর অনুসরণ কেন করব? নবীর আদর্শ কেনই বা আমরা পালন করব? আল্লাহ তাআলা কোরআনের হাকিমের মধ্যে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহরে মহব্বত করবি আর ভালোবাসবি যদি চাও, তাহলে নবীর অনুসরণ করে যাও, নবীর অনুসরণ করো। যারা নবীর অনুসরণ করবি ওই বান্দার আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা পেয়ে যাবি। আমি আল্লাহর সাথে যার মহব্বত আর ভালোবাসা হবে, আল্লাহ জানা দেয় বান্দাদের সব গুনাহকে আমি মাফ করে দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। নবীর আদর্শ কেন মানব? বলে দুনিয়াতে আরো অনেক আদর্শ আছে, যারা আদর্শ তৈরি করেছে, তৈরি করেনেওয়ালা আদর্শটাও না পাক, যিনি তৈরি করেছে তিনিও না পাক। আর আমার মায়ার নবী আদর্শ, নবী যেমন পবিত্র দামি, নবীর তৈরি করা আদর্শটাও বড় দামি। নবীর শুধু আদর্শ দামি না, নবীর সব কিছু বড় দামি আর পবিত্র। নবী বলেন হাদিস শরীফে ফরমান, নবীজির প্রস্রাব পায়খানা বক্ষণের জন্য জমিন সব সময় রেডি হয়ে থাকে। প্রস্রাব পায়খানা বড় দামি। নবীর শরীর মোবারক থেকে গাম ঝরতেন, গাম বের হইতেন, এটা কত দামি। আমাদের শরীর থেকেও গাম ঝরে কি ঝরে না? এটা কি আতরের মতো? কেমন কথা কয় না, কেমন দুর্গন্ধ! বলে 2 দিন সাবান না লাগাইলে পাঠা পাঠা দুর্গন্ধ। হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবীর শরীর মোবারক থেকে গাম ঝরতেন, আমরা এই গামগুলোকে ফেলে দিতাম না। নবীর গাম আমরা বোতলে বোতলে ভরে রেখে দিতাম। আর মক্কার ভিতরে যখন বড় বড় দামি দামি অনুষ্ঠান হইত, নবীর এই গাম মোবারক ওই বড় বড় দামি দামি অনুষ্ঠানে মেশক আম্বর আতর হিসাবে ব্যবহার করতাম। আল্লাহু আকবার। রহমতে আলম নবী দু জাহান, রহমতে আলম নবী দু জাহান, সাহাবীরা আতর বানা সেই নবীজির গাম, সাহাবীরা আতর বানা সেই নবীজির গাম। আপনাদের থতমায় কি তালা? কথা বলেন, আপনাদের থতমা তালা না খোলা? খোলা আছে। যুবক যখন রাস্তা দিয়ে যায়, পারুক আর না পারুক, মোবাইলে গান বাজায় পকেটে রাখে আর হেঁটে হেঁটে যায়, গানের সাথে সুর মিলায় গুনগুন করে আওয়াজ দেয়। পারুক আর না পারুক সুর মিলাইতেছে। তো ওখানে যদি মিলান যায়, এখানে মিলান যাবে না? যুবক ভাই যাবে? জোরে বলেন। রহমতে আলম নবী দু জাহান, রহমতে নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী দু জাহান, বলেন রহমতে নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। মারহাবা কন, আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে, জোরে কন। 10 মিনিট থাকবেন, আরো 10 মিনিট, ঠিক আছে তো? 10 মিনিট পরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কয় ঘন্টা লাগবে কোন?
সারা রাত, হ্যাঁ সারা রাত ফজর নামাজ পড়বেন সারা রাত। তো নবীজির আদর্শ দামি, অনেক দামি, যারা মানে তারাও দামি, তারাও দামি। পৃথিবীর যে কোনো প্রান্তে গেলেই তারা দামি হয়, দুনিয়াতে আখিরাতে হবেই। যেমন ধরে নেন, আমি বান্দা যদি এখন এখান থেকে উঠে 5 মিনিটের জন্য আপনাদের থেকে ছুটি নিয়া স্টেজের পিছনে গিয়া দাড়ি টুপি লম্বা পোশাক ফালাইয়া প্যান্ট শার্ট পইরা আইসা যদি আবার বয়ান শুরু করি, তাহলে আমার মনে হয় নিচে কারো জুতা থাকবে না, সব জুতা এখানে আসবে। কি কন? কেন? আর এখন মহব্বতে শোনেন কেন? কারণ কি? বলে কারণ কিছুই না, শুধু কিছু সুন্নত দেখা যাইতেছে, এই কারণ। এই সুন্নত রেখে আপনি যেখানে যাবেন আপনাকে সালাম দিবে। আর এক এলাকার এক থানার যদি এমপিও কোথাও যায়, যদি তাকে না চেনে, যেখানেই যাক তাকে কেউ সালাম দেয় না। সালাম দেয় আর দেয় না কেন? সম্মান করে আর করে না কেন? বলে সুন্নত পালন করার কারণে। তো এখানে নবীর আদর্শ, লম্বা কথা, সারা রাত সারা জিন্দেগি চলবে। তো এখানেই রেখে দিলাম, বাকি কথা আল্লাহ কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ হলো ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানে জাহান্নামী। আল্লাহ জানা দেয় না, না সব মানুষ জাহান্নামী না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 গুণওয়ালা মানুষেরা জাহান্নামী না। কয় গুণ? 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। কি নাম? সমাজের মধ্যে ঈমান আলী নাম ব্যক্তি আছে না নাই? ঈমান আলী মানুষ নাই? যে ঈমান আলী বান্দা বিড়ি টানে, নামাজ পড়ে না, শরীয়ত মানে না, আছে না নাই? ঈমান আলী নাম রাখলেই কিন্তু খাঁটি মুমিন হওয়া যায় না, ঠিক কিনা? মুসলিম নাম রাখলেই কিন্তু খাঁটি মুসলমান হওয়া যায় না, ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান আইনানে খুদ বাদস্তে খাজাদান গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। 1 নাম্বার হলো ঈমান। ঈমানটারে মজবুত বানায় নাও। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমানটারে মজবুত বানাও। আগের জামানায় যত দিতে বুজুর্গ আল্লাহওয়ালারা কবরে চলে গেলেন, সবাই তো ঈমানের উপরে মেহনত করেছেন। তারা ঘর বাড়ি জমি জমার জন্য মেহনত পেরেশান হন নাই, ঈমানটার পিছনে দৌড়াইছেন ঈমানটা মজবুতের জন্য। আর আমাদের ঈমানের খবর নাই, বরং বাড়ি গাড়ি নারী জমি জমা সব সুন্দরের পিছনে আমরা সময় ব্যয় করে দেই। আমার বাড়িতে আগে ছিল টিনের ঘর, এখন বিল্ডিং করো, বিল্ডিং হয়ে গেল, এখন টাইলস লাগাও, লাগায়া দিল, এসি লাগাও, এটাও লাগায় দিল। বাথরুমে গিয়া দেখি মাশাআল্লাহ, এটা কি বাথরুম নাকি খানা খাওয়ার রুম? বোঝে না। বাথরুমে গেলে মনে হয় জান্নাতের মতো সাজাইছে, বান্দার ঘরে ঢুকলে মনে হয় বালাখানা বানায় ফেলছে। এত সুন্দর, এত সুন্দর ঘরের ভিতরে, এত ডিজাইন, এত ফার্নিচার, এত সুন্দর ঘরটারে সাজায় ফেলছে, কেমন যেন মনে হয় জান্নাতের বাগান বানায় ফেললো। অথচ বান্দা এক ওয়াক্ত নামাজও পড়ে না, দাড়িটাও রাখে নাই, সুদের সাথে বান্দা জড়িত। ঘর সাজাইলো, বাথরুম পর্যন্ত সাজাইলো, বান্দার বাড়িটা এরিয়া করলো, ওয়াল লাগাইলো, গেটটা এত সুন্দর ডিজাইন করে বানাইলো, সব কিছু বান্দার সুন্দর হয়ে গেছে, কিন্তু বান্দার ঈমানের খবর নাই। সব সুন্দর, ঈমানের খবরই নেই। আমার জমি জমা হলো, ছেলে দেশের থেকে বিদেশ লেখাপড়ার জন্য, দেশে ইনকাম হয় না তো বিদেশ পাঠাও, এত মজবুত, এত মেহনত।
গ্রামে জমি হয়েছে তো শহরে কেন? গ্রামে বাড়ি তো শহরে বাড়ি করো, কাঁচা বাড়ি পাকা বানাও, নরমালটা মজবুত বানাও, বাথরুম পর্যন্ত ক্লিয়ার, গেট বানাও, কত মজবুত, কিন্তু ঈমানের আমাদের কোনো খবর নেই। বলেন তো এই সুন্দর বাড়ি গাড়ি নারী জমি জমা টাকা পয়সা এগুলো আমার সাথে কবরে যাবে? কথা কয় না, যাবে? যার জন্য আমি সারা জিন্দেগি ব্যয় করলাম, যেই টাকার জন্য, যে ছেলে মেয়ের জন্য, যে বাড়ি গাড়ির জন্য, সবকিছু সব আমার থেকে আলাদা হয়ে যাবে। এখন মারা গেলে এখন আলাদা হয়ে যাবে, আর আমার সাথে যাবে ঈমান আমল, অথচ ঈমান আমলের খবর নেই। যেটা আমার সাথী সেটা আমি ছেড়ে দেই, আর যেটা আমার সাথী না সেটা আমি ধরি। তাহলে আমি কেমন জ্ঞানী? আমি কি জ্ঞানী না বোকা? আমি যদি দিনে 500 টাকা ইনকাম করি, এই 500 টাকা আমার একা না, এই 500 টাকার ভিতরে আমার ছেলে খাবে, মেয়ে খাবে, স্ত্রী খাবে, আত্মীয় স্বজন খাবে, এরপরে আমার হয়তো ভাগ থাকতে পারে। কিন্তু আমি 2 রাকাত নামাজ পড়লে এটা কে কে নিবে? এবার বলেন, যেই কাজ করলি পুরাটা আমার সেটা করি না, যেটা করলি সবাইকে দিতে হয় ওইটা করি। তাহলে আমি কেমন বোকার স্বর্গে বাস করি? এরপরে বলি আমি অনেক চালাক, চুরি করে বাড়ি বানাইছি। দিন গুনতে থাকেন। আল্লাহ তো সব সুন্দর হয়, ঈমান সুন্দর হয় না, আমল সুন্দর হয় না। এটা বড় দুঃখ এবং আফসোস। 1 মিনিট চিন্তা করেন, কার জন্য করতেছি এই জিনিসগুলো? আমি কার জন্য করতেছি? আর নামাজ রোজা হজ যাকাত আমল আমি ছাড়তেছি কি কারণে? 1 মিনিট চিন্তা করে রেজাল্ট যেটা বের হয় সেটা করে। 1 নাম্বার ঈমান। ঈমানটা মজবুত বানায় নাও। বান্দার সামনে কিন্তু আমার মরণ, সামনে কিন্তু কবর। ঈমানটা দুর্বল হয়ে গেলে কিন্তু উপায় নাই। দুনিয়া থেকে যদি আমি ঈমানটা নিয়ে যাইতে পারি তো আমার পরকাল শান্তি। আর দুনিয়া থেকে যদি আমি বেঈমান হয়ে যাই, বান্দা দুনিয়াতে যাহা কিছু থাক, কিন্তু ঈমান নিয়ে যদি না যাইতে পারে, আমার মতো গরিব আর অসহায় কেউ নাই। সূরাতুল বুরুজের তাফসীরের লম্বা ঘটনার শেষে ছোট্ট একটা ঘটনা, একজন মহিলার ঈমানি পাওয়ার। ইউসুফ জুনাওয়াজ জালেম বাদশা, ওই দেশের ভিতরে আব্দুল্লাহ বিন তামের কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে, কালেমা পড়ার কারণে বাদশা তাকে, লম্বা ঘটনা শেষে বলতেছি, ওই বাদশা তখন আব্দুল্লাহ বিন তামেরকে শুলিতে চড়ায় বিদায় করে দেয়, হত্যা করে ফেলে দেয়। আব্দুল্লাহ বিন তামের স্বইচ্ছায় কালেমা পড়ে এরপরে মরণ করার কারণে তার এই মরণটা দেখিয়া ওই দেশের আরো হাজারো মানুষ দাঁড়ায় গেল, আরো হাজারো মানুষ কালেমা পড়ে নিল। এবার ইউসুফ জুনাওয়াজ টেনশনে পড়ে গেল যে একজন কালেমাওয়ালা আব্দুল্লাহ বিন তামির এই জমিনে ছিল, একজন কালেমাওয়ালারে আমি রাখি নাই, বিদায় করে দিলাম। এখন দেখি হাজারো আব্দুল্লাহ দাঁড়ায় গেল, কি করা যায়? আমার জমিনে আল্লাহ বললেওয়ালা একটারেও রাখবো না, একজন ছিল মাইরা ফালাইলাম, এখন আরো অনেক দেখি কালেমাওয়ালা দাঁড়ায় গেল। হেরে ভাই, এই জমিনে হইতে এমন বান্দায় বেঈমানরা মাদ্রাসা বন্ধ করতে চায়, একটা মাদ্রাসা যখন বন্ধ করে আরো 13টা মাদ্রাসা দাঁড়ায় যায়। কথা কয় না? একদিন মাহফিল বন্ধ করলে 2 দিন হয় 2 দিন দাঁড়ায় যায়। এক টুপিওয়ালারে বন্ধ করলে 13 জন টুপিওয়ালা দাঁড়ায় যায়, ঠিক কিনা? কয়জনলে বন্ধ করবি রে বেঈমান? টুপিওয়ালাদের দৌড়ে দৌড়ে জেলখানায় আবদ্ধ করিয়া বান্দা কেমন না নির্যাতন করেছো। বান্দা দেখো, ওই 13 সাল থেকে মুমিন বান্দার হাফিজওয়ালা কোরআনওয়ালা উলামায়ে কেরামের রক্ত যখন জমিনের মধ্যে ঢেলে পড়েছে, ওই জমিনে তখন ইসলামের বিজয়, দেশের বিজয়ের বীজ বপন করা হয়েছে। ওই 13 সালে বীজ বপন করেছে, 24 সালে আল্লাহ ফল ধরাইছে। আল্লাহ তাআলা হাফেজে কোরআন উলামায়ে কেরামের রক্তের বরকতে, মেহনতের কারণে আল্লাহ ছাত্রদের ধাক্কায় বাংলাদেশকে বিজয়ী করেছে। এরে বান্দাই, জমিনে ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা হয় না?
এই জমির ইসলাম ছিল, আছে, থাকবে। কোন বেঈমান বাধা দিয়ে ইসলামকে বন্ধ করতে পারবে না। এই জমিনে তাসলিমা নাসরিন সরকার বিরুদ্ধে আন্দোলন করেছিল, এই বাংলার জমিনে কে তাসলিমা আছে না পালাইছে? কথা কয় না। এই জমিনে সংসদের ভিতরে বিসমিল্লাহর আইন, বিসমিল্লাহকে বন্ধ করতে চেয়েছিল, সে কি সংসদে ছিল না বাতিল হয়েছে? এই জমিনে যারা ইসলামের দিকে আঙ্গুল বাড়াইছে, একদিন আগে হোক পরে হোক আল্লাহ তাআলা তাকে বিদায় করেছে, থাকতে পারবে না। কারণ ইসলামের শত্রু শুধু বাংলার জমিনে ৭১ থেকে শুরু হয় নাই, ইসলামের শত্রু ওই দুনিয়ার শুরু থেকে শুরু হয়েছে। কিন্তু কোন বেঈমান, কোন নাস্তিক, ইসলামের দুশমনেরা কখনো টিকতে পারে নাই। অতীতেও যেহেতু টিকে নাই, নমরুদ ফেরাউনের মতো বড় বেঈমান পৃথিবীতে আর একটাও নাই, তারাই যেহেতু টিকতে পারে নাই, সারা পৃথিবীতেও বাংলার জমিনেও কোন বেঈমান ইসলাম, কোরআন, নবীকে, ওলামায়ে কেরামকে মাইনাস করে দিয়ে, বাতিল করে দিয়ে কোন বেঈমান এই বাংলার জমিনে মরণ পর্যন্ত টিকতে পারবে না। ঠিক কি দেখুন, অতীতেও যেহেতু পারে না, এখনো পারবে না ইনশাআল্লাহ, শুধু সময়ের অপেক্ষা থাকবে। এক নাম্বার হলো ঈমান। আব্দুল্লাহ বিন তামিরের মরণ দেখে যখন হাজারো আব্দুল্লাহ কালেমাওয়ালা দাঁড়ায় গেল, বাদশার মেজাজ গরম হয়ে গেল। একজনই জ্বালাতন সইতে পারি না, এখন এত মানুষ হয়ে গেল, কেমন করে আমি সহ্য করে নিব? এবার উজিরদের সাথে পরামর্শ করে কি করা যায়। এবার সিদ্ধান্ত নেয়, একটা গর্ত খনন করো, ওই গর্তের ভিতর আগুন জ্বালায় দাও, যারা কালেমা পড়েছে এক একটা করে ধরে ধরে আগুনে নিক্ষেপ করে দাও। এবার তাই করা হয়, গর্ত বানায় আগুন প্রজ্বলিত করা হয়। ওই আগুনের কুণ্ডের ভিতরে যারা কালেমা পড়েছে তাদেরকে ধরে ধরে আগুনে ফালায় দেয়, একজন করে ধরে আনে আগুনে ফালায় দেয়। এইভাবে এক একজন করে যারা কালেমা পড়েছে ঈমান নিয়ে আগুনে লাফ দেয়, আগুনের ভিতরে চলে যায়। এইভাবে একজন দুইজন করে করে একের পর আসতেছে কালেমা ওর আসতেছে। হঠাৎ করে লাইনের ভিতরে কাতারে একজন নারীর সিরিয়াল পড়ে গেল, একজন মহিলা। ও পর্দার আলেমা, ভালো করে শুনে নাও, আমিও তো একটা মায়ের সন্তান। আমার মা বাবা কত ধন্য, ইন্তেকাল হয়ে যাবে, মা বাবার ওই জানাজার লাশটা নিয়ে আমি বান্দা এখন দাঁড়াইতে পারবো। এটার চাইতে আর বড় পাওয়ার কি হতে পারে? শেষ বিদায়ে এই মরণকালে যদি মা বাবার লাশটা সামনে নিয়ে সন্তান দোয়া করে, এর চাইতে বড় আর পাওনা কি হতে পারে? কিন্তু তোমার ছেলেটার এত শিক্ষিত বানাইলা, এত লেখাপড়া করাইয়া, লক্ষ টাকা খরচ করে বান্দা তুমি লেখাপড়া করাইয়া শিক্ষিত বানাইলা, মরণের পরে জানাজার লাশটা সামনে নিয়ে বান্দা কি করবে নিজেও জানে না, জানাজার নামাজটাও পড়তে পারে না, দোয়াও করতে পারে না। এই ছেলের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বান্দা তুমি কি করলা? ওই যে মাটির ভিতরে ফালায়া দেয়া সন্তান আবার চাকরিতে চলে যাবে, আর খোঁজ নিবে না। বাবা তুমি একাই কবরে পড়ে থাকবা, সন্তান দুনিয়াতে আকাম কুকাম করবে, এই গুনাহের বাঘ তোমার কবর পর্যন্ত যাইতে থাকবে। আর যদি বান্দা দুনিয়ার দিকে লোভী না হইয়া আল্লাহ পাকের কোরআন পড়াইতা, আল্লাহ পাকের কোরআন পড়ে বান্দা আলেম হাফেজ হয়ে যাইত, মরণের পরে বান্দা দৌড়ায় এসে জানাজা সামনে নিয়ে দাঁড়াইয়া তোমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করত। আর জানাজার ওই লাশটা, তোমার লাশটারে নিয়ে মাটির মধ্যে নেমে বান্দা তোমার লাশটা কবরে নামায় দিত, চোখের পানি ছেড়ে দোয়া করবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, যত আমল করবে তোমার সন্তানের আমলের 1% তোমার কবর পর্যন্ত যাইতে থাকবে। তাহলে কোনটা করা লাগবে? এখন কি আরো বুঝান লাগবে? হ্যাঁ। এবার আব্দুল্লাহ বিন তামির মরণ দেখে যখন সবাই আগুনের ভিতরে যাইতেছে, একটা নারী সিরিয়ালে দাঁড়ায় গেল। নারী দাঁড়াবার পরে জল্লাদ ডেকে বলে, মা তুমিও কি আগুনের মধ্যে যাইবা? ডেকে বলে, আমি মহিলা মানুষ, এই জন্য মোটেও আমার ইমানটা দুর্বল না, অসুবিধা না, আমি আগুনে যাইতে রাজি আছি।
ওই মহিলার কোলের ভিতরে একটা দুধের ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা তার কোলের ভিতরে, বা ডেকে বলে তোমার সাথে কিন্তু শিশু বাচ্চাটারেও আগুনে যাইতে হবে। মহিলা ডেকে বলে অসুবিধা নাই, আমিও আমার সন্তানও ঈমানের কারণে যদি যেতে হয় আমরা দুজনে আগুনে যাব, এরপর ঈমান ছাড়তে রাজি নাই। জল্লাদ এবার রাগ হইয়া, জল্লাদ ওই মহিলার কোলের ভিতরে যেই শিশু বাচ্চাটা রাখা ছিল, জল্লাদ ওই মহিলার কোল থেকে ওই শিশু বাচ্চাকে এক টান মেরে যখন ছিনা না ওই বাচ্চাটারে নিক্ষেপ করে আগুনের মধ্যে ফালাইয়া দেয়। শিশু বাচ্চা আগুনের ভিতরে, মা দাঁড়া দাঁড়া দেখতেছে, তাকায় তাকায় দেখে সন্তান আগুনের ভিতরে। দুনিয়ার মধ্যে এমন কোন মা আছে যেই মা সন্তান আগুনের ভিতরে জ্বলবে আর মা তাকায় তাকায় সহ্য করে নিতে পারবে? এমন মা তো দুনিয়াতে নিষ্ঠুর মা কেউ নাই। দুনিয়াতে সব চাইতে মহব্বতের আপন মানুষ হলো মা। মার দিলটা তো নরম, সন্তানের সুখের জন্য মা হাজারো কষ্ট নিজে সহ্য করে নেয়, ঠিক কিনা? মাকে যদি পাশের বাড়ি থেকে কেউ একটা ফল দেয়, একটা মিষ্টি খাইতে দেয়, মা জননী তো এমন ওই মিষ্টিটা, ওই খাবারটা নিজে না খেয়ে ওই কাপড়ের নিচে, আঁচলের নিচে বাঁধে ওই মা নিয়ে এসে বাড়িতে রেখে দেয়। সন্তানের অপেক্ষায় থাকে, সন্তান যখন খেলাধুলা করে বাড়িতে আসে ওই খাবার জিনিসটা সন্তানের হাতে উঠায় দেয়। সন্তান আনন্দিত হইয়া ফলটা ওই জিনিসটা খাইতে থাকে। মা না খায়াও সন্তান যখন খাইতেছে, মা তাকায় তাকায় সন্তানের দিকে তাকায়, মাও নিজেও হাসি শুরু করে দেয়। নিজে না খায়াও যিনি খুশি হয়। এরে বান্দা, মাকে যত কষ্ট দাও না কেন, মাকে যদি একবার মা বলে ডাক দেওয়া যায়, মা দিলটা নরম হয়ে যায়। মা ওই মা কি বাবাকে অনেক যুবক বিবাহের কিছুদিন পর আলাদা হয়ে যায়, আছে না নাই? কিছুদিন পর বান্দার যুবক ভাইরা আলাদা হয়ে যায়। এখন আবার কেউ বলতে পারবে না, না আমি তো হই নাই, আমার বাবা আমার আলাদা করে দিল। কেন দিয়েছে? যেই বাবা যেই মা তুমি যখন ছোটবেলা ছিলা নিজে কামাই করতে পারো নাই, নিজে উঠাইয়া খাইতেও পারো নাই, তখন তো তোমার মা বাবা তোমার আলাদা করে দিল না। যেই বান্দা যেই বাবা মা ছোটবেলা কামাই করে খাওয়ায়, লেখাপড়া খরচ দেয়, বান্দা তুমি কিছু চাইতে পারো না, মা বাবা বুঝে তোমার জন্য সব কিছু ব্যবস্থা করে দেয়, অথচ মাকে তুমি 1 টাকা দিতে পারো নাই, বাবাকে কিছু দিতে পারো নাই, তখন তো আলাদা করে দেয় না। এখন বড় হয়ে গেছো, কামাই করতে পারো, এরপরও কেন আলাদা করে দিবে তোমারে? বোঝা গেল ভিতরে কোনো ঘটনা ঘটেছে, হয়তো তোমার আচার ব্যবহারের কারণে, অথবা তোমার বিবির কোনো কথাবার্তা আচার ব্যবহারের কারণে মা বাবার দিলে কষ্ট লাগছে, যেই কারণে বলে দেয় যা যা তোদের মতো তোরা চল, আমরা 2 বুড়া বুড়ি যেমন পারি তেমনই চলবো, ঠিক কিনা? ছোটবেলা আলাদা করে দেয় না, বড় হওয়ার পরে কেন আলাদা করে দিবে? এই জন্য বান্দা যুবক ভাইরা যারা আছেন, মা বাবার কদমে পড়ে জীবনটা ব্যয় করে দেন। মা বাবা আপনার উপরে জুলুম করতেছে, করতে থাকো, অসুবিধা নাই, এরপর মায়ের কদমে পড়ে থাকেন, মা বাবার সাথে চলেন, মা বাবা যাহা বলে তাই করার চিন্তা ভাবনা করেন। আল্লাহ তাআলা একদিন না একদিন আল্লাহ তাআলা কপালটা খুলিয়াই দিবে। আর যদি বাবা মার চাইতে বেশি বুঝিয়া মাস্তানি করে আলাদা নিজের ভাগ মতো নিজের মন মতো চলেন, সামনে কিন্তু আপনার দরজাটা বন্ধ হয়ে যাবে। যদিও দেখেন দুনিয়ার সব পাইতেছি, হঠাৎ করে এমন তুফান শুরু হবে, বান্দার সব কিছু আল্লাহ তোমার থেকে নিয়ে যাবে। মায়ের দিলটা নরম, তাকায় তাকায় দেখে বাচ্চাটা আগুনের ভিতরে, মা তাকাইয়া তাকাইয়া দেখে ওই সন্তান আগুনের ভিতর দিকে, মারে দিকে বলে ও মা কোনো টেনশন নাই, আন্দারামা দরকে মান ই যা খোশাম সে দর সুরত মিয়ানি তোশাম আন্দারামা দরবি বুরহানে হক
আববিনি ইশরাতিকা সালিহাত। সন্তান এবার দিকে বলে, ও মা, তুমি হকের উপরে আসো, ওই কালেমাটা লইয়া আমার মতো আগুনে তুমিও জাপ দাও। যদিও তুমি দেখতেছো এখানে আগুন, কিন্তু এখানে আগুন নাই। আল্লাহ তাআলার কুদরতে আগুনকে আমার জন্য ফুলের বাগান বানায় দিয়েছে। এই জন্য ভাই, ঈমানটারে মজবুত বানাও। ঈমানটারে মজবুত বানাইয়া বান্দা যখন সামনে আগাবে, পাহাড় থাকলে পাহাড় থাকবে না, সাগর থাকলে সাগর থাকবে না। আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য ওই সাগরটার ভিতর দিয়াও চলার মতো রাস্তা বানায় দিবে। এক নাম্বার গুণ হলো ঈমান। দুই নাম্বার গুণের নাম হলো আমিলুস সালিহাত। দুই নাম্বার গুণের নাম হলো নেক আমল। নেক আমলের অনেক ব্যাখ্যা আছে। এই আমল আবার দুই প্রকার হয়, নেক আমল, বদ আমল। নেক আমল কয়েক ভাগে বিভক্ত, বদ আমল কয়েক ভাগে বিভক্ত হয়। নেক আমল কাকে বলে? বান্দা সংক্ষেপ জবাব হলো করণীয় কাজগুলো করা, বর্জনীয় কাজ ছেড়ে দেওয়া। গুনাহের নামাজ যেমন পড়তে হবে, সুদ ঘুষ খাইতে হবে। কথা হয় না? খাইতে হবে, নামাজ পড়তে হবে, সুদ ছাড়তে হবে, রোজা রাখতে হবে, মিথ্যা ছাড়তে হবে। সহজ কথা হলো নেকির কাজগুলো করা, গুনাহের কাজগুলো ছেড়ে দেওয়া। এর নাম হলো নেক আমল। যারা নেক আমল করে, আল্লাহ তাআলা বিনয়তে জানায় দেয়, ঈমান আর নেক আমল নিয়ে যদি বান্দা কবরে যাও, আল্লাহ জানায় দেয় তাদের জন্য ঠিকানা হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এলার্জি আছে, দলাদলি আছে, শেখ হাসিনার সুবহানাল্লাহ, খালেদার, তার তো কইতে অসুবিধা আছে। জোরে কোন, আর একটু জোরে। একবার যদি সুবহানাল্লাহ বান্দা আওয়াজ দিতে পারো, আল্লাহর নবী বলেন একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ আল্লাহ বানায় দিবেন। এইবার যারা বলছেন তাদের জন্য একটা গাছ আল্লাহ লাগায় দিয়েছেন। এইবার যারা বলছেন আরেকটা লাগছে, আরেকটা লাগছে, আরেকটা লাগান, আরেকটা লাগান, আরেকটা লাগান, আরেকটা, আরেকটা। কেউ যদি দাঁড়া বলে, ও মাওলানা, জান্নাতের ভিতরে একটা গাছ হইলেই তো হবে, এত গাছের তো প্রয়োজন নাই। জান্নাতের ভিতরে আমার কাঠের দরকার নাই, ফার্নিচারের প্রয়োজন নাই। এত সুবহানাল্লাহ বললে এত গাছ হবে, এত গাছ দিয়ে আমি কি করব? জোরে জবান খুলে বলেন, দুনিয়াতে আমরা গাছ লাগাই নিজের জমিতে না অন্যের জমিতে? যারা কয় নাই তারা মাসের জমিতে লাগায়। কার জমিতে? নিজের জমিতে লাগানো হয়। এই জায়গায় সুবহানাল্লাহ বলবো, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে যে গাছ লাগাবেন, ওই জায়গাটা আরেকজনের। কথা কয় না? সুবহানাল্লাহ বললে গাছ লাগানো হয়, তার মানে হলো বান্দা সুবহানাল্লাহ বললে গাছ লাগবে, তার মানে হলো জান্নাতের ভিতরে ওই জায়গাটা তোমার আমার জন্য বুকিং করা চলতেছে। আরেকটা লাগছে, আরেকটা লাগান, জোরে কন, আরেকটা লাগান, আরেকটা লাগান। আওয়াজ হয় নাই, চিল্লা কন, আরো জোরে। কেউ যদি দাঁড়ায় কই কি রে, কি হুজুরে, খালি জোরে কর। জোরে কর লাভ আছে, আল্লাহ তো আসতে বললেও শোনে, জোরে বললেও কথা হয় না। আল্লাহ জোরে বললে শোনে, আসতে বললে তো জোরে বইলে লাভ কি? আসতে বললেই তো হয়। বান্দা যখন জোরে বলবে, এই জায়গায় জোরে সুবহানাল্লাহর আওয়াজ দিবে, আওয়াজটা যত দূর পর্যন্ত যাবে, ডানে বামে সামনে পিছনে আওয়াজ যত দূর যাবে, যত মাখলুকাত শুনবে, এই মাখলুকগুলো হাসরের ময়দানে তোমার আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়া যাবে। আরেকটা লাগছে, আরেকটা লাগান, জোরে লাগান। জোর হয় নাই, রাগ করেন না তো বা। হেরে ভাই, দুই নাম্বার গুণের নাম হলো নেক আমল।
বান্দা নেক আমল করে আগা যাও, নামাজ পড়া নেক আমল, রোজা করা নেক আমল, এই নেক আমলগুলো আল্লাহর দরবারে বান্দা কবুল হবে না, হবে না। সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা তোমার নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না যদি নেক আমলের মধ্যে আরো 4টা শর্ত না পাওয়া যায়, 4 গুণ যদি না পাওয়া যায় তোমার নেক আমল কবুল হবে না। 4 গুণের 1 নাম্বার গুণের নাম হলো লাগবে ইলম। কি লাগবে? নামাজ কবুল হবে না 4 গুণ না থাকলে, রোজা কবুল হবে না 4 গুণ লাগবে। 4 গুণে 1 নাম্বার লাগবে ইলম। কি লাগবে? ইলম না থাকলে কবুল হবে না। তার মানে খেয়াল করেন, আপনি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজের ভেতরে ফরজ আছে না নাই? জোরে কোন, কয়টা? জোরে। হয় নাই? হয় নাই? হয় নাই? হ্যাঁ, কয়টা? 17। একটা শব্দ 13, আর কয়টা কোন? 13। আর কয়জন আছেন কোন? চিন্তা করতেছি এই দিও না, আর আমরা কোন রকম বিপদে পড়ি, তো চুপ থাকি। কয়টা নামাজের ভিতরে কয় ফরজ? 13 ফরজ না, 6 ফরজ। বাহিরে 7, ভিতরে 2টা মিলে 13। আমি তো বাহিরে বলি নাই, বুঝেন না কি কারণে? নামাজের ভেতরে 6 ফরজ। কয় ফরজ? কেউ যদি ইচ্ছা হোক অনিচ্ছা হোক যে কোনো ভাবে হোক, একটা ফরজ কারো যদি ছুটে যায় তাহলে নামাজ টোটালি বাতিল। হ্যাঁ, অজিব ছুটে গেলে ইচ্ছা অনিচ্ছার সাথে মাসালা লাগানো আছে, কিন্তু ফরজের ক্ষেত্রে কোনো ছুটে গেলেই নামাজ বাতিল। এখন কোনটা কোনটা ফরজ আমি বান্দা জানি না, আমার থেকে একটা ফরজ ছুটে গেল, বলেন তাহলে নামাজ হয়েছে? বুঝেন না মনে হয়? নামাজ হয়েছে? এবার বলেন নামাজ যে হলো না তো কবুল হবে কেন? কবুল হবে না, নামাজই হয় নাই। এবার বলেন নামাজ হলো না কেন? ফরজ ছুটলো কেন? আমি জানি না। এই জানি না মানে কি আমার ইলম নাই? কি নাই? ইলম নাই। এই ইলম না থাকার কারণে ফরজ জানি না, কখন ছুটে গেল তাও জানি না। না জানার কারণে নামাজ হয় নাই। নামাজ না হওয়ার কারণে কবুলের কোনো আশা। বুঝলেন তো? কবুল হওয়ার জন্য কি লাগবে? ইলম। এই ইলম পাওয়া যায় কোথায়? কোথায়? বাজার? কোথায়? মাদ্রাসা কোথায়? হ্যাঁ, চণ্ডীপুরে। এখানেই মাদ্রাসা। যাই, এখানে মাদ্রাসা আছে। তো ইলম শিখতে হবে। কি শিখতে হবে? ইলম না শিখলে আপনার ইবাদত কেমনে করবেন? এই জন্য সন্তানকে যতটুকু শরীয়ত মাইনা চলতে পারে এতটুকু ইলম শিক্ষা দেওয়া বাবা মার জন্য কর্তব্য। শিখাইতেই হবে, আর সবাইকে শিখতেই হবে, ভিন্ন রাস্তা নাই। হ্যাঁ, যতটুকু শিখলে চলে এতটুকু শিখে আপনি যা মনে চাও অন্য লাইনে পড়ান, অসুবিধা নেই। মাওলানা হতে হবে, হাফেজ হতেই হবে, মুফতি হতেই হবে, এটা শর্ত। সে যেন শরীয়তের উপরে চলতে পারে, মুসলিম হিসাবে চলতে পারে, এতটুকু ইলম সবাইকেই অর্জন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ইলম অর্জন করার তৌফিক দান করেন। 1 নাম্বার গুণের নাম ইলম, ছেড়ে দিলাম। 2 নাম্বার গুণের নাম লাগবে বিশুদ্ধ নিয়ত। আমলটা যদি কবুল করাইতে চাও 2 নাম্বার গুণ লাগবে বিশুদ্ধ নিয়ত। কি লাগবে? নিয়ত যদি ভালো হয় ফলাফল ভালো হবে, নিয়ত যদি বেজাল হয় ফলাফলও বেজাল। বাজার থেকে স্বামী বেচারা বাজার করে ঘরে ঢুকে যায়, বিবি সাহেবা জামাটা পরিষ্কার করার জন্য পকেটে যাহা ছিল সব বের করতেছে। এবার বের করার পরে কিছু খুচরা টাকা রয়েছে, একটা 50 টাকার নোট দেখে মাঝখান দিয়ে পুরাটা সেরা টেপ লাগানো থাকেনি? থাকে। বিবি সাহেবা ডিকি বলে, ও স্বামী বলো, এই সেরা টাকা কোথা থেকে নিয়ে আসছো? কোথায় চালাইবা? স্বামী ডেকে বলে, টেনশন নাই, এই সেরা টাকা চালাইবার জায়গার অনেক, সেরা টাকা চালানোর অনেক জায়গা আছে। বিবি বলে, আমারে জানাইয়া দাও সেরা টাকা তুমি কোথায় চালাইবা? বিবির কথা শুনিয়া এবার স্বামী ডেকে বলে, এই সেরা টাকা আমি কোথায় চালাইব শুনে নাও, শুক্রবারে জুমার দিনে মসজিদে চালায়া দিব। কোথায় চালাবে? কথা কয় না। নিয়ত ভালো না? হ্যাঁ, নিয়ত যেমন ফলাফল তেমন। লম্বা কথা ছেড়ে দিলাম। 3 নাম্বার গুণ, সব সংক্ষেপ বলছি।
তিন নাম্বার গুণের নাম হলো ধৈর্য। কি লাগবে? ধৈর্য যদি না থাকে তাড়াহুড়ার আমল সুন্দর হয় না, ভালো হয় না। ধৈর্য যদি না থাকে বান্দা, সাবিরিন যদি না হও, আমলটা সুন্দর হয় না। এই ধৈর্য আমাদের আসেনি। ধৈর্য কি পরিমাণ আছে? জুমার দিনে খতিব সাহেব ভালো করে জানেন, জুমার দিনে যদি 5টা মিনিট বয়ান বেশি হয়ে যায়, অনেকের মাথার চান্দি গরম হয়ে যায়। হ্যাঁ, কিও খতিব সাহেব এত লম্বা কেন বয়ান? দুপুরের সময় ক্ষুধা লেগেছে, এত লম্বা বয়ানের কি প্রয়োজন? কোমরে ব্যথা লাগতেছে, আমি ডায়াবেটিসের রোগী, ক্ষুধা লেগেছে, খাইতে হবে। 5 মিনিট সহ্য হয় না। অথচ ওই মুরব্বীকে, ওই লোকটার বিকেল বেলা বাজারে গিয়ে দেখি ঘন্টার পর ঘন্টা চাষটালে বসে টিভি দেখে। ঠিক কেন? কিরে ভাই, হে মুরব্বী, তুমি মসজিদে 5টা মিনিট বয়ান বেশি শুনতে পারো না, 5 মিনিট সময় বেশি দিতে পারো না, ও অথচ বাজারে টিভির সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকো, অসুবিধা হয় না? 3টায় বাজারে যায়, রাত 10টায় বাড়িতে আসে না নাই? এই লম্বা সময় বাজারে বসে বসে তুমি টিভির দিকে তাকায় তাকায় কি করলা? তখন কি তোমার কোমরে মাথায় সমস্যা হলো না? বলে আমি টিভির দিকে তাকায় তাকায় অন্য কিছু দেখি না, শুধু খবর দেখি। খবর কি দেখে? আরে মুরব্বী, এই বয়স আপনি খবর দেখি করবেন কি? বলেন, খবর দেখি সারা দেশের খবর রাখতেছে। মাশাআল্লাহ, কেউ কি আপনার দায়িত্ব দিছে খবর দেখার জন্য? অথচ এই মুরব্বীরে যদি বলা হয় যে আপনি সূরা ফাতিহাটা বলেন তো, তখন বলবো হুজুর সময় দেন, আগে বাথরুম থেকে ঘুরে আসেন। সূরা ফাতিহা ঠিক নাই, কুল হু আল্লাহ সূরা পারে না, 2 রাকাত নামাজ পারে না, অথচ সারা দেশের খবর রাখার ফিকির করতেছে। যার নামাজ ঠিক নাই, সূরা কেরাত ঠিক নাই, সারা দেশের খবর রাখি কেমনে? এর মাথাটা কেমন? এই বয়সে আপনি সারা দেশের খবর রাখার আর প্রয়োজন নাই, বুড়ো হয়ে গেছেন। এখন আপনি খবর নেন আপনার নামাজ ঠিক আছে কিনা, আপনি কুল হু আল্লাহ সূরা ঠিক হলো কিনা, রুকু সিজদা ঠিক হলো কিনা, তেলাওয়াত করেন কিনা, জিকির করেন কিনা, বউ ছেলে মেয়ে পর্দা করে কিনা, তারা আমল করে কিনা, এই খবর নেন। এই বয়সে দেশের খবর নিয়ে কোনো লাভ নাই। এখন আপনি খবর নেন মিয়া, দেশের খবর ছেড়ে দিয়ে এই বয়সে খবর নেন আপনার কবরের খবর কি? কবরে কি হালাত হবে আমার? আজ মরলি কাল কবরে যাব, কি নিয়ে যাব, কবরের কি গতি হবে, এই খবর নিয়ে চলেন। দেশের খবর এই বয়সে নিয়ে কোনো লাভ নেই। মুরব্বীরা রাগ করতেছে, রাগে ভূত হয়ে যেতেছে। হ্যাঁ, এই রাগ হয়েছে দেখ কথা কইতেছে না। আরে উপায় কি? যুবকের একা ঠিক আছে, বুড়োরা ব্যাটকে দেখি আমরা চাষটালে বসা পারি না, এদের জ্বালাতো না, এরা যেন আর না যা। যুবক বাইকের তো ক লাগবো না, কারণ এরা চাষটালে বসা লাগে না, 24 ঘন্টা উঠতে বসতে, খাইতে শুইতে, প্রস্রাব করতে, পায়খানা করতে, সব সময় মোবাইল আর মোবাইল। কথা কয় না মুরব্বীর? এখন তো জোরে কর কথা, হেদের ফিলে কইছে, আপনি তো জোরে কবেন। হ্যাঁ, এর সব সময় তো আছেই তালে, এদের আর কি বলা যাবে? আল্লাহ আমাদের বুঝদান করেন। 3 নাম্বার গুণের নাম ধৈর্য। এই ধৈর্য আবার 3 প্রকার হয়। 1 নাম্বার গুনাহ থেকে বাঁচতে লাগবে ধৈর্য, 2 নাম্বারে গুনার নেকির কাজ করতে লাগবে ধৈর্য, 3 নাম্বার বান্দা আল্লাহর পক্ষ থেকে যত বিপদ আসবে সেখানে লাগবে ধৈর্য। এই 3 প্রকার ধৈর্য ধারণ যদি কেউ করতে পারে, সাবিরিন যদি হতে পারো, আল্লাহ বলেন তাদের বিনিময় হলো বিনি হিসাবে জান্নাত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন সাবিরিন যদি হতে পারো, তোমাদের জন্য পুরস্কার হলো বিনি হিসাবে জান্নাত। 4 নাম্বার গুণের নাম লাগবে ইখলাস। কি লাগবে? খালিসান লিওয়াজহিল্লাহ, আমি যাহা করব সব হবে কার জন্য? আমার বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
জন্য। জোরে কন, আর একটু জোরে। আপনাদের শীত লাগছে নাকি? তো মাফলার দিয়ে চাদর দিয়েই যে পেশায় রাখছেন, আল্লাহটা জোরে বের হয় না, এমন ভাবে বাজছে। ওই যে পানির ভিতরে ছোট একটা মাখলুক বসবাস করে, এতটুকু কি কোন তো কি বান কোন, ঝিনুক না শামুক, কোনটা ঝিনুক, ওই যে একা একা হাঁটে, হ্যাঁ ওটা হাঁটতেছে। আপনার যদি কোন রকম টের পায় যে আপনি তার কাছে গেছেন, তাহলে কি করে? বন্ধ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দেয়। পরে যদি মনে করে পিঠের উপর হাত টাত বুলায় যে বাবা সোনা দুলাভাই একটু মুখটা খোলো, খুলবে? দুলাভাই গুলি খুলবে? খুলবে শুধু এমন কি না, পরে যদি পিঠে একেবারে ওর জীবন শেষ বক্তা বানায় ফেলেন, এরপরে মুখ খোলেন। তেমন কেউ কেউ কি আছেন নাকি যে যতই কম মুখ যা বাঁধছি খোলা খোলি নেই, এমন কেউ আছেন? না কদিও তো আসতে গেলেন ওই কানির থেকে, যুবক ভাইরা বান ডাক করছে, আল্লাহ জানে। তাহলে 4 গুণ, এই 4 গুণওয়ালা মানুষেরা জান্নাতি, 4 গুণওয়ালা মানুষের নেক আমল আল্লাহর দরবারে কবুল হয়। 4 গুণওয়ালা বান্দা, এক বান্দার নাম কিতাবের মধ্যে এসেছে, বুজুর্গ কাজী মোহাম্মদ ইবনে আবু বকর আনসারী, মোহাম্মদ ইবনে আব্দুল বাকি আনসারী, কাজী আবু বকর মোহাম্মদ ইবনে আব্দুল বাকি আনসারী যার নাম কিতাবের মধ্যে পাওয়া যায়। কেউ বলেছেন তার বাড়ি মক্কায়, কেউ বলেছেন না না মক্কায় হজের জন্য গেছেন। হজ করতে যাওয়ার পরে দুর্ভিক্ষ চলতেছে, খানা নাই পানি নাই, 3 দিন হয়ে গেল কোনো খাবার নাই। বান্দা 3 দিন ক্ষুধার্ত অবস্থায় জীবন চালাইতেছে। একদিন 3 দিন পরে মক্কার জমিনে হাঁটে, রাস্তার ভিতরে দেখে একটা সাদা একটা রেশমি কাপড়ে পটলা পরা আছে। ওই রেশমি কাপড়টা ওই পটলা হাতে নিয়ে দেখে, টেনশন করতেছে, হয়তো আল্লাহ আমার জন্য খাবারের ব্যবস্থা করেছে। আবার চিন্তা করে না না এটা তো আমার জন্য না, আমি তো আর মালিক না, একজন মালিক আছে, আমার জন্য হালাল হবে না, অতএব মালিকের কাছে পৌঁছায় দিতেই হবে। এবার তার ঘরে নিয়ে হেফাজত করবেন। ঘরের ভিতরে গিয়া দেখে ভিতরে কি লুকানো, রেশমির কাপড় খুলিয়া দেখে ভিতরে মুক্তার দানা খচিত স্বর্ণের একটা হার সেখানে লুকানো। এবার হেফাজত করিয়া আল্লাহর বান্দা মালিকের তালাশে বের হয়ে গেলেন। আমরাও কিন্তু রাস্তায় মাঝে মাঝে টাকা পয়সা পাই, তাই না? যদি 10 টাকা 20 টাকা হয় 50 টাকা হয়, বান্দা বারবার ঘোষণা করে, মসজিদে বলে কিছু টাকা পাওয়া গেছে, যার হয় নিয়ে যান। ওই বান্দা যদি ওই রাস্তার মোড়ে 5000 টাকা পায়, ডানে বামে তাকায় দেখে কেউ নাই, বিসমিল্লাহ কয় নিজের পকেটে ঢুকায়। হ্যাঁ, ঈমান গেছে। কাজী আবু বকর মালিক রে তালাশ করতেছে, কোথায় মালিক রে? ভাই বাজারের কিনারা দিয়ে কাজী আবু বকর চলতেছেন। বাজারের ভিতরে কে যেন ঘোষণা করে, ও মক্কার মানুষ, আমার একটা স্বর্ণের হার হারায় গেছে, তোমরা যদি কেউ পেয়ে থাকো আমার কাছে পৌঁছায় দাও, আমি বিনিময়ে তাকে পুরস্কার 10,000 রিয়াল পুরস্কার দিব। 100 বছর আগের ঘটনা। কাজী আবু বকর দৌড়ায় গিয়ে দেখেন একজন বুজুর্গ দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা এলান করতেছেন, ঘোষণা করে, তার হাত ধরে বলে চলেন যাই। এবার রুমের মধ্যে নিয়ে এসে বলেন আপনার হারানো জিনিসের বিবরণ দেন। বিবরণের সাথে মিলিয়া যায়, এবার তার স্বর্ণ তাকে দিয়ে দেয়, নেন। এবার ওই লোকটা মুরব্বী বুজুর্গ 10,000 রিয়াল কাজী আবু বকরকে দেয়। কাজী আবু বকর ফিরে দেয়, আপনার পুরস্কার আমার লাগবে না। অথচ 3 দিন ধরে ক্ষুধার্ত বান্দা, পুরস্কার নেওয়াও তো জায়েজ আছে, কিন্তু নিবে না। কেন নিবে না? বলে এটা আল্লাহর পক্ষ থেকে। বান্দা আমি একটা আমানত রক্ষা করেছি, যদি ভালো হয় ইবাদত হয় তো আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার চাই, বান্দা তোমার কাছ থেকে আমি নিব না। বুজুর্গ হজ শেষ, বাড়ি বেলা যাইতেছে জাহাজে, পানির ভিতর সাগরের ভিতর দিয়ে রওনা করেছেন। সাগরের মাঝখানে যাওয়ার পর এত জোরে তুফান শুরু হয়ে গেল,
পানির ঢেউয়ে সাগরের পানির আঘাতের কারণে ওই জাহাজটা ডুবে যায়, ভেঙ্গে চুরমার হয়ে ডুবিয়া যায়। মানুষগুলো হাবুডুবু খায়, কেউ মারা যাইতেছে। কাজী আবু বকর মালিকের ডেকে বলে, ও আল্লাহ, আপনাকে রাজি করার জন্য আমি মানুষের সম্পদ নেই নাই, পুরস্কার নেই নাই, এখন আমি বিপদে পড়ে গেলাম। ও আল্লাহ, আপনি আমাকে বিপদ থেকে হেফাজত করেন। বলেন, সাগরের ভিতর থেকে বাঁচাবার একজন আছে না নাই? তার নাম কি? চিল্লা কন, ঘুম ছাড়া কন। খিচুড়ি মোড়া লাগবে আপনাদের, আওয়াজ আসতেছে না, ক্ষুধা লাগছে। এবার পানির ঢেউয়ে ঢেউয়ে আল্লাহ পানির আদেশ দিয়া দেয়, পানির ঢেউয়ে ঢেউয়ে কাজী আবু বকর সাগরের কিনারা চলে যায়। আল্লাহু আকবার কন। কাজী আবু বকর পানির কিনারা যায়, সাগর থেকে যখন মুক্তি পেয়ে যায়, এবার দূরে একটা এলাকা দেখতে পায়, সেই এলাকার দিকে রওনা করে দেন। এখানে এলাকায় গিয়ে দেখে একটা আল্লাহর ঘর, মসজিদ পাওয়া যায়। মসজিদ দেখে দিলটা নরম। আল্লাহর ঘরে ঢুকিয়া বান্দা আবার কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহ পাকের তেলাওয়াত এত সুন্দর, এত সুন্দর, যে হাফেজ, যে কারি সাহেবের কণ্ঠ যত ভালো, আল্লাহর কালামের তেলাওয়াত শুনতেও তত মজা লাগে, ঠিক কিনা? 1450 বছর হয়ে গেল, 1500 বছর হয়ে গেল আল্লাহর কোরআন জমিনে আগমন করেছেন, আজও পর্যন্ত মজা কমে নাই, তেলাওয়াতের সুরের মজা কমে নাই। আর জমিনে 30-40 বছর আগে মুরব্বী যারা আছেন, এই জমিনে বাটিয়ালি সুরের গান ছিল কি? শুনুন, শোনেন নাই? বাটিয়ালি টানের গান ছিল না? এখন কি আছে না বিদায়? এরপরে আবার গান বের হলো, ফাইটা যায়, ফাইটা যায়, ছিল নি? আছে? বিদায় হয়ে গেছে। এখন আবার গান বের হয়েছে, ওই যে যুবকরা শাল বাগানে কুয়াশার ভিতরে দুইটা বক্স আইনা বাজায়, বক্সের ভিতরে দুপদাপ করে, কি বলে মগাই কইতে পারে না। কথা কেন না কেন? বক্সের ভিতরে কি গান কয় মগাই পারে না। আল্লাহর কালামের তেলাওয়াত এত মজা, এলাকার মানুষ দৌড়াইয়া নতুন কণ্ঠ পাইয়া দৌড়া গিয়া দেখে অপরিচিত একজন যুবক, ডেকে বলে, কি তোমার পরিচয়? ঘটনা শুনাইয়া দেয়। এবার বান্দার ঘটনা শুনিয়া বলে, আমাদের মসজিদের ইমাম খতিব কয়েকদিন আগে মারা গেছে, আপনি যদি রাজি হন আপনার ইমাম খতিব বানায় রেখে দিব। রাজি হয়ে যা। আল্লাহর ঘর দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা। আল্লাহর ঘর যেখানে হয়, ওই জায়গার চাইতে দুনিয়ার কোনো শ্রেষ্ঠ জায়গা নাই। ওই আল্লাহর ঘর শ্রেষ্ঠ ঘর বানাইছে, ওই আল্লাহর ঘর যেটাকে আমরা বলি, বলেন তো ওই ঘর কার? মসজিদ কার? জোরে কোন, আরো জোরে। আল্লাহর ঘর বানাইছে কারা? বুঝেন নাই? আল্লাহর ঘর বানাইলো মানুষ। ঘর কার? বানাইলো কে? মানুষ। এবার জবান খুলে কোন, জান্নাত বানাইছেন কে? দিবেন কাদের? কেমন যেন রদ বদল হয়ে গেল না? আল্লাহর ঘর বানাইলাম আমরা, আর আমাদের ঘর বানাবেন আল্লাহ। এবার হাদিস শুনে নেন। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে আমি আল্লাহর ঘর বানায়, আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতেও ঘর বানাই। সুবহানাল্লাহ কয় না? জান্নাতে ঘর বানান কে? কাদের জন্য? মানুষের জন্য। এই বলছি, দুনিয়াতে যারা আল্লাহর ঘর বানায়, মসজিদ বানায়, আল্লাহর নবী বলেন তাদের জন্য জান্নাতে আল্লাহ ঘর বানায়। এবার বলেন, এখানে যারা আছেন জান্নাতের ভিতরে ঘর চান? চাই না? সবাই চান জান্নাতে ঘর হোক, এটা চান সবাই? যারা যারা জান্নাতে ঘর চান তারা দুইটা হাত তুলে আল্লাহর দেখায় দেন।